হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রোমানাস কিচেন। আজকে আমি বানাবো আলুর পরোটা। এটা একটা নতুনত্ব। তা দেখুন কিভাবে বানাই, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকবেন। এখানে আমি 5টা আলু এইভাবে সেদ্ধ করে নিয়েছি আগে থাকতে। তা এতে আমি কাঁচা মরিচ দেব 3টে, পেঁয়াজ কুচি দেব 2টো মাঝারি সাইজে, ধনে পাতা কুচি দেব, ভেজে রাখা জিরে গুঁড়ো আছে 1 চামচ আমি দেব, স্বাদ মতন আমি লবণ দেবো। এর মধ্যে আরও একটা আমি জিনিস দেবো, চাট মশলা। তা আমি এর মধ্যে 2টো ডিম ভেজে নেব, সাদা অলিভ অয়েল তেল দিচ্ছি অল্প করে। ডিমটাকে আমি ছোটো ছোটো করে ভেজে নেব। তা আমি একটু বেশি বানাবো, 2টো ডিম দেবো। তা আমি একটু অল্প করে লবণ দেবো। ডিমটাকে একদম আমি ঝুড়ো ঝুড়ো করে এইভাবে ভেজে নেব। পুরো ডিমটাকে আমি কুচি কুচি করে নেব। তা ডিমটা একদম আমি ঝুড়ো ঝুড়ো করে নেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন আমচুর পাউডার 1 চামচ আমি দিয়ে দেব আলু সেদ্ধর মধ্যে। আলুটাকে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। এভাবেই আমি আলুটা মেখে নেব। দেখুন এতে একটু আমি টমেটোর সস দিয়ে দেব। টমেটোর সস দিলে আরও খেতে টেস্ট হবে। আমি এবার এই ভেজে রাখা ডিমটা এর মধ্যে আলু সেদ্ধর মধ্যে দিয়ে দেব। আলু সেদ্ধটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। এখানে আমি 500 ময়দা নিয়েছি, স্বাদ মতন লবণ দেবো, অল্প করে একটু সামান্য চিনি দেব, একটু বেকিং পাউডার দিচ্ছি কেন, পরোটাটা খুব সুন্দর নরম হবে। ছোট চামচের 1 চামচের মতন। এটাকে খুব সুন্দর করে আমি ময়ান করে নেব। একটু সাদা অলিভ অয়েল তেল দেবো, আরও সুন্দর খাস্তা মতন লাগবে। তিন চামচ দিয়েছি। ময়দাটাকে খুব সুন্দর নরম করে আমি মাখিয়ে নেব। খুব নরমও করব না আর খুব শক্তও করব না। এখানে 1 কাপ দুধ নিয়েছি, দুধটা অল্প অল্প করে দেব, দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নেব। তা ময়দাটা আমি এইভাবে একটু শক্ত করে মাখিয়ে নিয়েছি। খুব নরমও নয় আর খুব শক্তও নয়। এর মধ্যে আমি একটু ঘি ছবে মিনিট 15 রেখে দেব।
আপনারা ঘিও দিতে পারেন, সাদা অলিভ অয়েল তেলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাই ঘিটা দিলে আরও খুব সুন্দর পরোটাটা খেতে টেস্টি হয়। একটু আমি এবার রেখে দেবো মিনিট 15, চাপা দিয়ে রেখে দেবো। তা আমি ময়দাটা আরও সুন্দর করে একটু ডলে নেব, আরও সুন্দর করে একটু ডলে নেব। দেখুন ময়দার ডোটা আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। এই 1 কাপ দুধ লেগেছে পুরোটাই 500 ময়দায়। লিচিগুলো এইভাবে গোল করে নিয়েছি। তা আমি তেল দিয়ে বেলতে পারি না, আমি ময়দা দিয়েই বেলবো। তাই আমি এইভাবে বেলে নিয়েছি। এবার আমি আলুর পুরটা এইভাবে দিয়ে দেব। তা আমি এইভাবে ভাঁজ করে নেব। মুখটাকে খুব সুন্দর করে মুড়ে নিতে হবে, নাহলে আলুর পুরটা খুলে যেতে পারে। আরও আমি সুন্দর করে পাতলা করে এইভাবে মুড়ে নেব। মুখটাকে খুব সুন্দর করে চেপে চেপে নিতে হবে, নাহলে মুখটা খুলে যেতে পারে। তা আপনাদের আমি একটা বানিয়ে দেখাচ্ছি, তারপরে আমি পুরো পরোটাগুলো এইভাবে বানিয়ে নেব। তা দেখুন একটা বরফ হয়ে গেছে, তা আমি এইভাবে ভেজে নেব। তা দেখুন একটা সাইড হয়ে গেছে, এবার আমি আরও একটা সাইড উল্টে দিলাম। 1 পিঠ হয়ে গেছে, আমি পরোটাটা এইভাবে ভেজে নেব। তা দেখুন পরোটাটা আমি এইভাবে 2 পিঠটা সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। তাই এই সাইডটা এইভাবে একটু তেলের মধ্যে ভরে নিতে হবে, তবে সুন্দর ভাজা হবে। প্রত্যেকটা পরোটা আমি এইভাবে ভেজে নেব। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি আলুর পরোটা এইভাবে বানিয়েছি। তা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। তা সন্ধ্যের টিফিন আমি করেছি, দেখুন তা অসাধারণ খেতে, আপনারাও বাড়িতে বানান।